Hey guys, Assalamu alaikum. Welcome to Jixar Blogger and welcome to another new video. কয়েকদিন ধরে মুষলধারে বৃষ্টি, এই কারণে কোথাও বের হওয়া হচ্ছে না। প্রোগ্রাম কোনো একটা নাই, যদিও বা বেশ কয়েকটা জায়গায় যাওয়ার কথা ছিল, বৃষ্টির কারণে যেতে পারি নাই। আজকে হুট করে আমার একটা ফ্রেন্ডের সাথে বের হয়েছি আর কি। পাম্পে এসেছি তেল নিতে, আমাদের পূর্ব হাগুরিয়া পাম্প। যদিও বা এটা তেল কেমন আমি সঠিক জানি না, মন্তব্য করতে চাচ্ছি না, তাই অল্প কয়েক টাকার তেল নিয়ে একটু শহরের দিকে যাব। হচ্ছে ছোট দুইটা কাজে। আমার ফ্রেন্ডের জন্যে একটা ফোনের ট্রাইপড নিব, মোবাইল মাউন্ট করার জন্যে, যদি রিজনেবল দামে পাওয়া যায় আর কি। আমাদের মসজিদ মার্কেট, নাটোরের মসজিদ মার্কেট আছে, সেই মসজিদ মার্কেটে যাব আর কি, সেখানে দেখব। এবং আমার গাড়ির ফুয়েল ট্যাঙ্ক যেটা আছে, ফুয়েল ট্যাঙ্ক থেকে কার্বোরেটর পর্যন্ত যে পাইপ লাইনটা গেছে, এটার গোড়াটা ফেটে গেছে, অনেক সময় হালকা হালকা লিক করে, তো সেই পাইপটা দেখব আর কি। এবং সেটাও যদি রিজনেবল দামের মধ্যে আর কি পাই এবং পাওয়া যায়, যে পাইপটা লাগবে সেই পাইপটা যদি পাওয়া যায় তাহলে সেটা নিয়ে নিব আর কি। দেন ঘোরাফেরা করে চলে আসব, এতটুকুই কাজ। তো আমরা যাচ্ছি। ডান সাইডে একটা পেট্রোল পাম্প আছে, এখানেও এটা হচ্ছে আমাদের চেকপোস্ট পেট্রোল পাম্প বলে। এখানে অকটেন পাওয়া যায় না, শুধু পেট্রোল এবং ডিজেল। অকটেনের জন্যে আমাদের হয় পশ্চিম হাগুরিয়ার যে পাম্পটা থেকে আমি তেল নিলাম সেই পাম্প, অথবা নাটোর যেতে হবে। নাটোর হরিশপুর বাইপাসে আছে মনোয়ারা পাম্প, খুবই ভালো। এবং আরেকটা আছে হচ্ছে স্টেশনে ফ্রেন্ডস পাম্প, সেটাও ভালো, সেটার তেলও অনেক ভালো। এবং আমাদের বেলঘরিয়া বাইপাস পার হয়ে বনলতা পাম্প আছে, ওটাও মোটামুটি ভালো আর কি। অভিজ্ঞতা ওইটার তেমন একটা নাই, কারণ ওইখান থেকে তেল নেই নাই, যদিও বা অনেকের মুখে শুনছি ওটা ভালো। তবে স্টেশন পাম্প এবং আমাদের যে হরিশপুরে পাম্প আছে মনোয়ারা পাম্প, এই দুইটা থেকে মোটামুটি আমি প্রায় রেগুলারই তেল নেই, যখন যেদিকে যাওয়া হয় আর কি। স্টেশনের দিকে গেলে ওইখান থেকে নেই, আর বাইপাসের দিকে গেলে এখান থেকে নেই আর কি। যাই হোক, আপনারা নাটোরে যারা থাকেন অবশ্যই সবগুলো চিনবেন পাম্পগুলো। তো মনোয়ারা এবং ফ্রেন্স পাম্প, এই দুইটা পাম্পের তেল ব্যবহার করে আর কি আমি অনেকটাই স্যাটিসফাইড। এবং এখানকার তেলটা অ্যাকচুয়ালি ভালো, যেহেতু ব্যবহার করে ভালো পাইছি তাই ভালো বলাই লাগবে, এই আর কি, অন্য কিছু নয়। তো দেখি, বৃষ্টি যদি একটু কম থাকে, চিন্তাভাবনা আছে মিনি কক্সবাজার সেদিকে একটু ঘুরতে যাব আবার। পানি কেমন আসছে এ বিষয়ে আপনাদেরকে আপডেট দিব। তো চলেন সামনের দিকে যাওয়া যাক। দেখতে দেখতে আমরা বাজারে চলে আসছি। এই যে এখানে কানাইখালী মাঠ, হাতের বাম সাইডে এই দিকে মেলা চলতেছে বর্তমান, আমাদের নারী উদ্যোক্তা মেলা। যদিও বা মেলা নিয়ে একটা ব্লগ করা উচিত, আসলে বৃষ্টি বাদলের কারণে ওইদিকে যাওয়া হয় নাই, এই কারণে আর কি ব্লগ করা হয় নাই। অনেকেই অলরেডি করে ফেলছে, আপনারা নিশ্চয়ই দেখছেন। তো দেখি, মেলায় যাওয়া লাগবে। যদিও বা মেলায় একবার গেছি, কিন্তু ভিডিও করা হয় নাই, এই আর কি। তো আমরাই তো চলেই এসেছি আমাদের গন্তব্যে, মসজিদ মার্কেটে। এখান থেকে দেখব আমার ফ্রেন্ডের জন্যে মোবাইলের ট্রাইপড ভিডিও করার জন্য। ইয়াংকির একটা ট্রাইপড আছে, সেটা নেওয়ার জন্য ট্রাই করব আর কি। আসলে নাটোর তো, এখানে প্রাইস অনেক বেশি, যদিও বা আমরা অনেক ঘোরাঘুরি করে দেখলাম, দুই একটা দোকানে পাওয়া গেলেও সেখানে রেটটা অনেক বেশি, প্রায় 500 থেকে 600 টাকা বেশি চাচ্ছিল, যার কারণে মোবাইলের ট্রাইপড নেওয়া হয় নাই। তো আমরা ব্যাক করতেছি, এই কিছু দূর সামনে গিয়ে আমাদের আমার বাইকের জন্য আর কি, যে ওই যে তেলের যে পাইপটার কথা বলছিলাম, সেই পাইপটা নিব আর কি। পাইপটা নিয়ে সোজা চলে যাব বাড়িতে। আবহাওয়ার অবস্থা খুবই খারাপ, দেখতেই পাইতেছেন, একেবারে ঝিম ধরে রয়েছে, কখন যে বৃষ্টি হবে বলতে পারতেছি না। যাই হোক, আমি যেখান থেকে পাইপ নিব সেই ভাইয়ার দোকানটা চলে আসছি, সজীব মোটরস। এখান থেকে আমার বাইকের জন্যে পাইপটা নিব। পাইপের দাম অবশ্য বেশি না, অনলি 30 টাকা।
পাইপ নেওয়া শেষ, এখন চলে যাচ্ছি সোজা দীঘাপতিয়া উত্তরা গণভবনের সামনে আমার সাইফুল মামার গ্যারেজে, যেই দোকান থেকে আমার রিসেন্টলি কিছুদিন আগে আমার একটা ফোন হারিয়ে গিয়েছিল। সেই ভাইরাল দোকান বলতে পারেন আর কি। তো সেখানে গিয়ে পাইপটা লাগাবো, কিন্তু আবহাওয়ার যে অবস্থা দেখতেছি ঠিকঠাক মতো যেতে পারবো কি না বুঝতে পারতেছি না, কারণ অলরেডি ছিটাফোঁটা বৃষ্টি শুরু হয়ে গেছে, দু এক ফোঁটা করে গায়ে পড়তেছে আর কি। শেষ পর্যন্ত কি অবস্থা হয় সেটাই চিন্তা করতেছি, শুকনা অবস্থায় যেতে পারবো কি না, কারণ জোরে বৃষ্টি চলে আসলে বাইক নিয়ে আসলে এটা একটা খুবই সমস্যা। হুট করে কোথাও দাঁড়ানোও যায় না, সেরকম দাঁড়ানোর জায়গাও পাওয়া যায় না। রাস্তার ধারে বাইক রাখলে হয় নিজেকে সেভ করতে গেলে বাইক ভিজাতে হয়, বাইককে যদি সেভ করতে চাই তাহলে সেই রকম জায়গা হুট করে পাওয়া যায় না আর কি। পাওয়া যায় খুবই রেয়ার, হঠাৎ করে। যাই হোক, বৃষ্টি অলরেডি পড়া শুরু হয়ে গেছে, তাই চেষ্টা করতেছিলাম একটু দ্রুত যদি যাওয়া যেত কোনোভাবে আর কি। একেবারে টিপ টিপ বৃষ্টি, থামার মতো অবস্থায় নাই, তাই টান দিয়ে চলে যাচ্ছি। যাই হোক, এই বৃষ্টির ভিতরে আর কথা বাড়াবো না, কারণ ফোন দিয়ে ভিডিও করতেছি, ফোনটাও ভিজে যাবে এমন অবস্থা। তো দেখা হচ্ছে সামনের নতুন ভিডিওতে। অবশ্যই লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করে সাথে থাকবেন, এবং নতুন ভিডিও ইনশাল্লাহ খুব দ্রুত দিয়ে দিব। বৃষ্টি অনেকটাই বেড়ে গেছে, তো আজকের মতো এখানে বিদায় নিচ্ছি। দেখা হবে ইনশাল্লাহ সামনের নতুন ভিডিওতে। সেই পর্যন্ত সুস্থ থাকুন, ভালো থাকুন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।